নমস্কার, শুভ সকাল। কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে, শ্রাবণের এই ছোট্ট ইউটিউব পরিবারে আপনাদের অনেক অনেক স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকে আমার সকল মিষ্টি বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা দেখছেন, তাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করছি সকল ভালো আছেন এবং কুশলেই আছেন। আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের ঘরে অনেক অনেক সকাল্লা ত্যাগ করে তবেই সংসারে কিছু কিছু শখ আমরা মেটাতে পারি। জানেন তো বন্ধুরা, আমাদের মতো ঘরে যখনই যেখানে খুশি যেতে পারবো, যে যা খুশি কিনতে পারবো, এটা কিন্তু আমাদের পক্ষে পসিবল হয় না। তার জন্য অনেক ধৈর্য, অনেক ত্যাগ, অনেক কিছু ইচ্ছা, সব কিছুটাই আমাদের সম্বরণ করতে হয়। অনেক লোভই সম্বরণ করতে হয়। তো কারুর দেখে কিছু করতে যাওয়ার মতো ইচ্ছা থাকে না, কেন বলুন তো? স্বামী সন্তানের যেমন হয় সেই রকম ব্যয় করার ফলে। তো তাই জন্য অনেক কিছুই লোভ সম্বরণ করতে হয়। চারপাশের অনেক কিছু দেখে সংসারে যদি অশান্তি শুরু করি, নিজের সংসারেই শান্তি বিরাজমান থাকবে না। তো তাই জন্যই কী বলুন তো, আবার অনেক কিছু ত্যাগ করি, আবার কিছু কিছু শখ, কিছু কিছু আহ্লাদ আমরা মেটাতে পারি। তাতেই অনেক আনন্দ, তাতেই অনেক ভালোবাসা। তো এইভাবেই চলছে আমার জীবনযাপনের ধারা। এইভাবেই চলে আসছে আজকে 28টা বছর। বাপের বাড়িতে যে সেইভাবেই এই রকম ছিলাম তা কিন্তু নয়। তখনও যে খুব একটা বেশি শখ আহ্লাদ ছিল, করতে পেরেছি তা না। বাবার সামান্য আয়ে 3 ভাই বোন মানুষ হয়েছি এবং যতদিন পর্যন্ত দিদা মামার কাছে থেকেছি একটু অন্যরকমভাবেই। তারপরে বাবা মার কাছে একটু অন্যরকমভাবেই মানুষ। তাতে কিন্তু কোনো কষ্ট হয়নি, মানুষও যে হইনি তা কিন্তু নয়। যাক, বাপের বাড়ি শ্বশুর বাড়ির কথা। এইবার চলে এসেছি রান্নাঘরে। আজ যেহেতু একটু স্যাটারডে, আজকে শনিবারের ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছি। রবিবারের বেড়াতে যাওয়ার ভিডিওটা কাল দিয়ে দিয়েছিলাম, এটা শনিবারের ভিডিও। তো একটু পোস্ত করে নেব। তো পোস্তটা আমি বেটে নিলাম, সেটা দেখাতে পারলাম না, ক্যামেরাটা ঠিক মতো লাগানো হয়নি বলে, তো ট্রাইপডটা আর কি। তো যাই হোক, তো চলুন পোস্তটা আমি বেটেছি সেটা দেখিয়ে দিই। আলুটা অলরেডি আমি ওখানে বেশ করে ভালো করে তেলেতে 5 ফোড়ন দিয়ে কষা চাপিয়ে দিয়েছি। অলরেডি মোটামুটি বোধহয় সিদ্ধ হয়েই এলো। তো চলুন, পোস্তটা আমার অলরেডি বাটা হয়ে গেছে এবং যেহেতু জানলাটা একটু বন্ধ করে দিয়েছিলাম, ভীষণ রোদটা মুখে লাগছিল বলে, তাই জন্যই মশলাটা বাটার সময় ওইভাবে ইয়েটা পড়ছিল চোখে, সূর্যের আলোটা। আর এই গাছটাকে দেখুন কত ফুল এসছে দেখুন। বাবি বলেছিল না, কেটে না দিলে মা এই গাছটাতে কিছুতেই ফুলের কুঁড়ি আসবে না, কিছুতেই গ্রোথ হবে না, ওই 2-3টে ফুল নিয়েই গাছটা এরম হয়ে যাবে। গাছটা গোড়ায় আগেই ঠিক মতোই কালকে জল দিয়ে রেখে দিয়েছিলাম বিকেলে, ভালোই জল, অগুন্তি। এগুলো কী ফুল যদি কেউ বলতে পারেন তো বুঝবো। আর এই গাছটা মনে হয় শীতকালে মরে যায়, জানেন কিরম বিশ্রী হয়ে গেছে দেখুন, এত সার, এত খোল পোচা, এত কিছু দিয়েও। আর এটা বটম রোজ। বাবির 8-10টা গোলাপ গাছ, কিন্তু এখানে এসে কোনো গাছই বাঁধছে না, কোনো গাছই থাকছে না। চলে এসেছিলাম ফুল তুলতে, হাতে কিছু ফুল নিয়ে আপনাদের সঙ্গে বকরম বকরম করছি আর 1-2 করে ফুল তুলছি। তো এইগুলো পিছনের দিকে গাছের অপরাজিতা, একটু কিরম ধরনের, এটা বেশ ঠিক মতো নীল অপরাজিতা না, এইখানেই পাশে একটা নীল অপরাজিতা আছে, ডিপ নীল, যেটাকে ডিপ ব্লু যেটাকে বলা হয়। তো চলুন আর 2-3টে এখান থেকে জবা ফুল নিয়ে যাই। আর কিছু ফুল তো সকালবেলা তোলাই আছে, 2-4টে কম হলো, কারণ বাবিও পুজো করে, আমিও পুজো করি, তাই আর 2টো করে মাঝে মাঝে আমি তুলে নিই যদি কম পড়ে, তাই জন্যই। তো চলুন, মোটামুটি 2-4টে ফুল তোলা হয়ে গেলে আমার পুজো হয়ে যাবে। আর গাছগুলোকে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, গাছের গোড়াতে জলও দেওয়া হয়ে গেছে। তো চলুন এবার গুটি গুটি পায়ে। আর এটা আবার আমাদের এই যে এখনও পর্যন্ত টবটা লাগানো হয়নি, ওই মাটিটাতেই জল দেওয়া হচ্ছে। গাছটা বেশ বেঁচেও গেছে, আবার একটা সদস্য চলে এসছে। এটা হচ্ছে রাবার প্ল্যান্ট। ফুল টুল তুলে ঘরে রেখে দিয়ে এলাম, রেখে দিয়ে বেশ কিছু কাচাকুচি ঝপঝপ করে সকালবেলা উঠেই ভিজিয়ে দিয়েছিলাম। বাচ্চুবাবু অফিস যাওয়ার পর ফুল টুল তুলে নিয়ে তারপরে ওকে পোস্ত ভাতে দিয়ে দিয়েছি। তারপরে কাচাকুচি করে ঝপঝপ করে কেচে নিয়ে শুকোতে দিয়ে দিলাম। শুকোতে দিয়ে এবং সবগুলো শুকোতে দিয়েছি, আর কয়েকটা বাকি ছিল সেগুলো এবার দিতে এলাম।
তো যাই হোক, এদিকে এলে চারিদিকে সবুজে সবুজ, ট্রেন যাওয়ার আওয়াজ খুবই সুন্দর লাগে। তো চলুন এবার যা যাক আবারও রান্নাঘরে। আজকে যেহেতু নিরামিষে কোনো যত রান্নাই করি না কেন যেন মনে হয় পেট ভরল না। একটু নিয়ে নিয়েছি চাট মশলা, একটু কসুরি মেথি, একটু নুন, এবং এইবার ভালো করে বেসনটাকে একেবারে সব কিছু দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে জল দিয়ে করে নেবো। বাবির জন্য বানাবো কী বলুন তো বন্ধুরা, একটু ফুলকপির পকোড়া। আর এখানে হচ্ছে শাক ভাজা। শাক ভাজা বলতে সজনে শাক ভাজা, যেটা বাবির বহুত প্রিয়। এটাকে ভালো করে যদি একবারটি করে দিই, ওই দিয়েই ভাত খেয়ে নেবে, ও আর কিচ্ছু চাইবে না। ফুলকপিটাকে সকাল থেকে নুন দিয়ে ভালো করে একটুখানি ভিজিয়ে রেখে দিলাম। ভেতরে যদি পোকা থাকে তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তো কালকেও বেশ কিছু ওকে করে দিয়েছিলাম। তো কয়েকদিন ধরে এখন বলতে পারি এগুলো কি এমন সুন্দর সুন্দর পকোড়াগুলো করে দিলাম, এত সুন্দর সুন্দর পকোড়াগুলো। এগুলোকে বাসনগুলোকে খুলে খুলে রেখে দিয়েছো। তোমায় কিছু বলতে পারি? ধন্যি 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 করতে পারি আমি। ওহ বাপরে, জাবরার মতো মুখটা করে থাকিস না, মুখটা থাকে জাবরা মুখী, বাটি মুখী, ঝুড়ি মুখী, টোপর মুখী। আমি আগেই বলে দিচ্ছি গেলাস মুখো, বোতল মুখী। বাবির সঙ্গে একটু দুষ্টুমি করে নিয়ে, বাবি খেতে আসার পর বাবির সঙ্গে একটু দুষ্টুমি করে নিলাম। ও এইভাবে বেসনটা খেতে চায় না, একেবারে বেসন চেঁচিয়ে ওকে ভেজে দিতে হবে, তাই কি হয় গো বন্ধুরা। যাই হোক, ওর সঙ্গে একটু রসিকতা, একটু আনন্দ, এইভাবেই সময়গুলো কাটে আমার বাড়িতে থাকলে। আর জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিয়ে গেলাম। কি বলুন তো বন্ধুরা, শীতের দুপুরে না সকাল সকাল যদি কেচে শুকোতে দেওয়া হয় তো ভালো, তা নাহলে মাঝে মাঝে এসে উল্টে পাল্টে তবেই শুকোতে হয়। কারণ শীতের দুপুরে রোদের তেজটা একটু কমই থাকে, কি বলুন। তাই জন্য দেখি গাছটায় জল আছে কিনা, জল দিতে হবে। না না, জল আছে, বেশ ভালোই। এই দেখুন তো গাছটা বেশ ঝাবড়ি হয়েছে। কী রঙের কাঞ্চন ফুল হবে জানি না। তো চলুন এটা ওটা উল্টো পাল্টে দিলাম এবং সবুজের দিকে আপনাদের সঙ্গে একটু সাক্ষাৎ করিয়ে দিলাম। তো এবার গুটি গুটি পায়ে তো চলুন। সন্ধ্যেবেলা নিজের জন্য দুটো আলুর বড়া করে নিলাম। এই দেখুন, একটু স্যাটারডে রাত্রে কী বানাবো বুঝতে পারছিলাম না, তাই একটুখানি ভাবলাম সয়াবিনের তরকারি করব। সয়াবিনটাকে এখানে নিয়ে নিয়েছি এবং আলু কুচিয়ে নিয়ে নিয়েছি, একটু টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি এবং নুন এটার মধ্যে সব কিছু দিয়ে মিশিয়ে মেখে নেব। আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু ময়দা আর তার সঙ্গে একটু টক দই। তো চলুন, সব মশলা এখানে দিয়ে দিয়েছি, কসুরি মেথি থেকে আরম্ভ করে সব কিছু একটু ভালো করে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, চিনি সব কিছু একেবারে মিশিয়ে দিচ্ছি ভালো করে হাতে করে। এটা যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেহেতু আপনার হাতটা জ্বালাও করবে না, অসুবিধা কিছু হবে না। একটু উল্টে পাল্টে ভালো করে একটু মেখে নেব। মেখে খানিকক্ষণ ধরে আমি চাপা দিয়ে রেখে দেব। হাতটা একটু ভালো করে ধুয়ে নিলাম যদি জ্বালা করে। তারপরে এই যে দই ছিল আমুলে, নিয়ে এলাম খানিকটা দই। এবার ওটাতে আমি দিয়ে দেব। তার মধ্যে আমি খানিকটা 2 চামচ মতো একটু ময়দা দিয়ে দিয়েছি আর একটু 2 চামচ মতো টক দই দিয়ে দেব। দিয়ে ভালো করে এইবার আমি আবারও সয়াবিনটাকে ভালো করে মিশিয়ে নেব। তো চলুন, টক দইটা দেওয়া হয়ে গেছে। এক হাতে ধরে করছি বলে একটু অসুবিধাই হচ্ছে। আর এইবার একটু চামচে করে হবে না, হাতই লাগাতে হবে আবারও, তা নাহলে কিন্তু হবে না, ভালো করে মিক্সড হবে না সবগুলো। আশা করছি ভিডিওটা আপনাদের আজকে অন্য দিনের মতো ভালো লাগবে এবং নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরোনো বন্ধুরা আমাকে লাইক কমেন্ট করে দেবেন। তো এদিকে তেল বসিয়ে দিয়েছি, তো নিজের মুখটাকে একবার দেখিয়ে দিলাম। তো চলুন বন্ধুরা, আজ এই পর্যন্তই থাক। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি তরকারিটা চাপিয়ে দিলাম, এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর আপনাদের বেশি ভিডিওটা বড় করছি না, একটু ভিডিওটা বড় হয়ে গেল। ততক্ষণের জন্য আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা হাসি খুশি থাকুন, অল টাইম, এই কামনা নিয়ে আজকের মতো শেষ করছি। আবার আসবো কালকে এরকম একটা ভিডিও নিয়ে। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সেই অনুরোধ করে আজকের মতো শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। গুড নাইট।